সেই লোকমান যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, সম্পূর্ণ সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। লোকমান কিন্তু নবীও নয়। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের জামানায় তিনি ছিলেন। এই লোকমান হাকিম একজন মহান আল্লাহ পাকের ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম এমন একজন ব্যক্তি যার নসিহত গুলি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। অথচ এই কোরআনুল কারীমের একজন প্রধান কারি সাহাবা আছে যার নাম কাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের একজন প্রধান কারি, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে ইসলামের একজন প্রধান কারি, অথচ সূরা কাব তার নাম হলো হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কাব নামে কিন্তু কোরআনে কোনো সূরা নাই। অথচ রাসূলুল্লাহর একজন সাহাবী, ইসলামের একজন প্রধান কারি। কিন্তু কে সেই লোকমান যার নামটা আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন, যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা সম্পূর্ণ নাযিল করে দিলেন। মুসলমান ইমানদারেরা, অথচ কাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেন। পয়গম্বর নবী বললেন, কাব কোরআনুল কারীম থেকে তুমি তেলাওয়াত করো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পয়গম্বর আমি আপনার সামনে কিভাবে তিলাওয়াত করব, আমার বড় ভয় লাগে। অথচ আপনি রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য আপনি বারবার তিলাওয়াতের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনাবে, আপনি শুনবেন। বাকি দায়িত্বটা আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আপনি শপথ করা মাত্রই আমি আল্লাহ তাআলা গোটা কোরআনের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। অথচ এই কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই, জমিন আসমান নিতে রাজি হয় না। আল্লাহ জানেন আসমান জমিনের মধ্যে সবচেয়ে মজবুত জায়গা হলো পাহাড়। আসমানও মজবুত খুঁটি ছাড়া, জমিনও মজবুত খুঁটি। জমিন যেন কাঁপাকাঁপি না করে, হেলে না দোলে, আল্লাহ পাহাড়কে প্যারাগের মতন ব্যবহার করলেন। মুসলমান ইমানদারেরা, ওই পাহাড়ের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হতো, ওই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আমি কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওই কোরআনে আমি আল্লাহ আপনার সিনার ভিতরে দিলাম। এবার বুঝেন নবীজির সিনাটাকে আলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা, পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা সাক করাই নাই, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করাই নাই। কেন করালেন? কোরআনের যত ওহী আসবে, আপনার সিনাটাকে আমি আল্লাহ তাআলা ওহীর লুট নেওয়ার মতন উপযুক্ত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ও মুহতারাম হাজিরিন, কাব বলে, পয়গম্বর
আপনি নবীজির উপরে কোরআন কারীম নাযিল করা হয়েছে, আমার বড় ভয় লাগে। আপনারা দেখবেন আমরা যারা শিক্ষকতা করেছি জীবনে, মক্তবে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, ছাত্র বাড়ি থেকে পুরা পড়া শিখাইছে, উস্তাদের সামনে খারইয়া ডরে হেতে পড়া বইলা গেছে গা, ডর ডর এমনি পারে কিন্তু ডরে বইলা গেছে গা। খিরি কাপাকাপি করস কা, ডরাস কা? হুজুর আপনি আমার উস্তাদ না, আপনি তো কোরআন হাদিসের এলেম শিক্ষক হয়েছেন, উস্তাদ হয়েছেন, আলেম হয়েছেন, মানে আপনার সামনে যে আমি পড়াটা করতেছি আমার ডরে কাঁপি, ডরে হুজুর এমনি মুখস্থ আছে পড়া, ডরে। কাব বিন মালিক নবীদের উপরে কোরআন নাযিল হলো, আমি নবীর সামনে তিলাওয়াত করতাম, কেমনে করতাম, আমার ডর লাগে। সুবহানাল্লাহ জোরে পারবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পয়গম্বর আমি কেমনে তেলাওয়াত করব, আমার বড় ভয় লাগে। নবী বললেন, কাব রে, আমার আল্লাহ বলেছে তুমি কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কাব দেখে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি আমার নাম বলছেন নাকি? নবী বললেন, ক্বালা নাম ইয়া কাব, হ্যাঁ কাব, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছে তোমার জবান থেকে যেন আমি রাসূলুল্লাহ যেন কোরআন তেলাওয়াত শুনি। শুধু আমি শুনবো না, আমার আল্লাহও শুনবে, ফেরেশতারাও শুনবে। অথচ এই কোরআন বর্তমান সমাজে পড়া হয় না। এ মুসলমান, বর্তমান সমাজে কোরআন পড়া হয় না। আগেরকার দিনের মা বোনেরা, আমার দাদা দাদিরে দেখছি সকাল সন্ধ্যায় কোরআন পড়তো। এ বর্তমান মুসলমান আগে ফজরের নামাজের পরে যার যার ঘরের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত পড়তো, আমিও পড়ছি। আলহামদুলিল্লাহ, আমার বাপ মা আমাদের সকল ভাই বোনদেরকে কোরআনের ইলম শিখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আগের মতন মানুষ এখন কোরআন ঘরের মধ্যে পড়ে না, কয়েকজন মুরব্বী ছাড়া। তবে আমি আমার আম্মা জানের কথা বলি, প্রতি মাসে এখনো 4টা করে খতম দেয়। আমার আম্মা ডায়াবেটিসের কারণে চোখে দেখে না, হার্টের রোগী, চোখে দেখে না, চশমা, হাই পাওয়ারের চশমা কিনে দেওয়া হয়েছে, ওইগুলা দেখে দেখে খতম দেয়। আর কয় আব্বারে আমারে বলে, বাবা আমি আমার স্বামীর জন্য, ছেলের জন্য, নাতি নাতনির জন্য, ছেলের বউর জন্য আমি কোরআন খতম দেই, আল্লাহ যেন তোমাদেরকে আপদ বালা মুসিবত থেকে যেন বাঁচায়া দেয়। হা, কত বড় বড় বিপদ আসে, ওই বিপদ থেকে আল্লাহ কোরআনের বরকতে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ইমানদাররা, গত বছর আমি এই রোডে ড্রাইভিং করতেছি, বিশ্ব রোড দিয়া, এই দিয়ে সান্দরা দিয়ে, আখাউড়া দিয়ে ড্রাইভিং করে বিকাল বেলায় যাচ্ছি। উজানিসার একটা জায়গা আছে, তিল্লাকপির একটা জায়গা আছে, দরকার একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে নামতেই আগার যাইতেছে প্রাইভেট কার, হাত হুট করে যাইতেছে, মনে হয় যে চুরি করতে যাইব। আমি ওভারটেক নচিতে ভাত করে, অন্ধ বাকে ওভারটেক করা নিষেধ, যে মুস্তাটা ঘুরছে ভাত করে আমার সামনে, আমি এখন কি করাই? আমি তাড়াতাড়ি আমার গাড়িটাকে, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হইব, তাহলে আমি আমার গাড়িটাকে তাড়াতাড়ি বাম দিকে দিয়েছি। ও বাম দিকে এক হাতি খারুই রয়েছে, হাতি, বুঝলেন কিটা, ট্রাক, এই হাতির ঘরের হাতি খারুই রয়েছে, আমার পুরো বাম সাইড বসকাই গেছে। গাড়িতে আমি ছিলাম, আমার ছোট ভাই তারেক ছিল, সবসময় আমার সাথে থাকে। গাড়ি পুরো বসকাই গেছে গা। আলহামদুলিল্লাহ, ভিতরে একটা আসর লাগে না। আল্লাহু আকবার বলবেন না? আপনি নিজের ছেলে মেয়ের জন্য কয়টা কোরআন খতম দিছেন? কর দিছে? হালি যখন হুতে কামাই খাওয়ায় না, হুতে ভাত খাওয়ায় না, খাওয়াবো কেমনে? হুতের লেগে কি দোয়া করছেন? কর। হুতের জন্য তাহাজ্জুদ করে কয়দিন কাঁদছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন 4টা নামাজ পড়ে কয়দিন কাঁদছেন? নামাজই পড়ে না, জিহুতের লেগে কাঁদবো কিটা? কথা কন, কথা কন, ঠিক কিনা? আমরা জিহুতের দোষ ডালে আগে আগে, জিহুত কোনো কিছু হইলে বদুয়া দিলে, আল্লাহ তার উপরে ঠাডা বালাও, তো কয়দিন পরে তার ওই টাকা দিয়ে চিকিৎসা করার লাগে, তো কার উপরে ঠাডা বালাইতে কইছো? এই বদ অভ্যাসগুলি ছাইরা দেন। অনেক বাপ মা আছে, এই বদ অভ্যাসগুলি ছাইরা দেন। ছেলেমেয়ে বদুয়া দিয়েন না, বদুয়া দে আল্লাহ সকাল থেকে যাতে তার চেহারা না দেখি। ও মা, এখানটা বেডি ইস্টু করে হাসপাতাল, টেহা দেওয়ার লাগে এই ফুটে করো নাকি?
অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন। ছেলে মেয়ে ভুল করবে, হ্যাঁ আমরা এই জমিনে ভুল করি, আল্লাহ এই জমিনে আমাদেরকে মাফ করে দেয় তওবা করলে। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার তখন সূরা রা'দের কথা মনে পড়ে গেল। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ইকামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য যারা দান খয়রাত করে, জানমাল ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা পাঠাইয়া হেফাজত করে। জোরে পড়ে সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য আমি তার সামনে ফেরেশতা দেই, পিছনে ফেরেশতা দেই, ডানে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই। ওই ফেরেশতাগুলি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতারা তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তাঘাটে কত দুর্ঘটনাই দেখেছি, গাড়ির মধ্যে গাড়ি ভসকাই গেছে, ভিতরে কারো কিছু পায় নাই। এরকম রেকর্ড আছে। 12 সালে দুর্ঘটনা হইল। মুসলমান ইমামদারেরা, কুমিল্লা নাজিরা বাজার পুরা গাড়ি শেষ, ভিতরে আমরা 3 জন, কিছু হয় নাই। আমার লগ একজন আছে, হেতে ফালদা কুম্বেলা জানা গেছে গা, নাইমা কত ফের উড়িছি। আমি তো গাড়ির ভিতরে, গাড়ি ফুটবলের মতন ড্রপ খা আইলেনো বাড়ি খেয়েছে তো ফুটবলের মতো ড্রপ খা, হেতে কুমালে পারি, হেতে হুজুর আমি যখন দেখতেছি বাড়ি না খাইব, দরজা খুলে ফাট করে নেবে গেছে, এত আর কিচ্ছু হয়েছে না। ড্রাইভাররা কইছিলাম ভাই মুখটা ধুয়ালো, দেখো না কত চালাইছে, মুখ ধুইতাম না। এই বাধা শোনে না গাধা, অনেক মুরব্বীরা কয় বাধা শোনে না গাধা, আমি কিন্তু মুখটা ধুলি না। তা আমি ওই দিন সূরা বাকারার 151 নম্বর আয়াতের তাফসীর শুনতেছি কানো লাগাই, আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনতেছি। অন্তে যে গাড়ি চালাইতে ঘুমা, তো তে তো ঘুমের মধ্যে ফাওড়া করছে, জাতা পিকআপের মধ্যে গাড়ি একটা 140। কিতা দেখলাম রে, কিতা দেখলাম, আইলো বাড়ি খাই রক্কারিস। আমি কি শেষ? আমি তো করতেছি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, মুখের অটোমেটিক জব নাইতেস। পিছনে অনেক গাড়ি, পিছন থেকে সব গাড়িগুলো আইয়া কয় হুজুর যেই দুর্ঘটনা দেখলাম, যদি আমরার গাড়ির আগাম আমনে থাকতেন, আমাদের গাড়িটা তো আমরা তো বেদায়া নিলাম, বলে কুমিল্লা বিশ্ব রুট। আচ্ছা পিসের গাড়ি মনে করেন এশিয়া, তিসা, স্টারলাইন, সৌদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ির গাড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের গাড়িটি, তো বিশ্ব রুট তো বিশ্ব রুটে গাড়ি একের পরে। আল্লাহর রহমত 500 মিটার ডিস্টেন্স ছিল। আপনি যদি 2 ফিট দূরত্বে থাকেন আর আমি যদি হঠাৎ করে পড়ে যাই, তো আপনি তো আমার উপরই করবেন। ডিস্টেন্স ছিল বিদায় আল্লাহ রহম করছে, নাইলে এটির বেদায়া লয়ে গেল কেন, পিছনের গাড়িগুলো বেদায়া লয়ে গেল না, আল্লাহ রহম করছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ বাঁচায় দেয়, ফেরেশতা দিয়ে বাঁচায় দেয়। এরপরে আমি আম্মারে শুনাইছি, হার্টের রোগী যদি হন এই মুহূর্তে এই কথা কই আবার স্ট্রোক করবে, পরে দিয়ে কইছি পরে আমার আম্মাই কি কই দেখেন, আমার আম্মাকে হু আল্লাহ ভালোই বুঝে, তোর যদি মারাত্মক ক্ষতি হয়, সমাজে অনেক গরিব মানুষ আছে লেখাপড়া করতে না, তাদের খরচ তুমি দাও, বিধবা নারী অনেক আছে তাদেরকে তুমি খরচ দাও। এই আমির হামজা ভাইয়ের মতন আপনাদের ভাইয়ের বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে না। আমার আম্মাকে ফুট আল্লাহ জানে, তোমার যদি মারাত্মক ক্ষতি হয় এই মানুষগুলি কার কাছে যাইব? কারণ সবাই তো টাকাওয়ালা আছে কিন্তু গরিবদেরকে দেয় না, সুদে লাগায় কিন্তু গরিবদেরকে দেয় না। কথা কয় না, সুদে লাগায় গরিবদেরকে দেয়। আমার আম্মাকে ফুট আল্লাহ ভালো বুঝে, তোমার কিছু হলে যে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আর আমার পরিবারটা তুমি ঠিকায় রাখছো, আল্লাহ পাকের দয়ায় ঠিক আছে, তোমার ওসিলায়। তা আম্মা বলতেছে এই কথা, হ্যাঁ যারা জানমাল ব্যয় করে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলা তাদের গুনাহ তো মাফ করে তাদের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়, এমনকি আকাশের 500 রিজিকের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মসজিদ মাদ্রাসার দান সদকার ক্ষেত্রে কৃপণতা করবেন না, যা পারেন মন খুলে দিবেন, আল্লাহ রাসূলের প্রেমে দিবেন। মারহাবা কইতেন না? যাই হোক, আমরা যেটা বলছিলাম কোরআনের বরকত,
এই কোরআন যদি যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে ওয়াহিয়া ফি কারি বাইতিহা, ওই ঘরের মধ্যে রহমত পাঠায়া দেন একজন, তিনি কে? হাদিস শরীফের মধ্যে লেখে ওই ঘরে আল্লাহ পাক নিজে রহমতের হাত দিয়ে রিজিক পাঠায়া দেয়, রহমত পাঠায়া দেয়, ফেরেশতা দিয়ে রহমত পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো যাই হোক আমার বন্ধুরা বাবারা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করা শুরু করলেন, তিলাওয়াত করলেন। ও মুসলমান ইমানদারেরা, কাবের জবান থেকে আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, কিন্তু কাব নামক সূরা কোরআনে নাই, কিন্তু লুকমান হাকিমের সূরা কোরআনে আছে। এবার বুঝেন লুকমান হাকিমের সম্মান বেশি না কম? এখানে আরেকটা কথা বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, একজন লোক আসিয়া বলে, ভাইজান সালাম দেয়, সালামের জবাব দেয়, মনটা খুব বেজার। ভাই তোর মনটা বেজার কেন? মন তো বেজার হইবই, আল্লাহ আমারে কালা কইরা বানাইছে, মানুষ একবার তাকাইলে আর একবার তাকায় না, কথা বলতে চায় না। এবার ডেকে বলল, এ আল্লাহর বান্দা, তুমি কেন মন খারাপ করো? তুমি কি জানো না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আল্লাহ যে বলছে যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ গঠন করেছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন বলতে কালো হয়েছে তো কি হয়েছে? তুমি জানো না ইসলামের মধ্যে 3 জন কালা ব্যক্তি আছে? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ভিতরে 3 জন কালো ব্যক্তি আছে রে, তুমি জানো না? ওই কালো ব্যক্তির দাম আল্লাহ তাআলা নিজে বাড়াইয়া দিয়েছে। 1 নাম্বার, ইসলামের মধ্যে হযরতে লোকমান হাকিম ছিল কালা, মনটা বড় ভালা, ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমান হাকিম কালো আছিল তো কি হয়েছে? তার দাম আল্লাহ বাড়াইছে, জানো না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে হযরত লোকমান শুকর আদায় করতে পারে। যেন লোকমান আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিজের জন্য দান করে দিব। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যদি আমার শুকর গুজার না করো আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। তোমরা যদি আমি আল্লাহর শুকর আদায় না করো আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চির প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান হাকিম জ্ঞান গর্ব কথা বলে, হাজার হাজার মানুষে শুনে, শত শত মানুষে শুনে। লোকমান হাকিম একদিন ময়দানে কথা বলছেন, এমন সময় ময়দানে নসিহত করেছেন। নসিহত করার পরে একজন রাখাল দাঁড়িয়ে আছে, লোকমান হাকিমের সামনে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেল, ওই লোকটা দাঁড়াইয়া লোকমান হাকিমের কাছে দাঁড়াইয়া লোকমান হাকিমের দিকে তাকায় আছে। বলো, লোকমান হাকিমের দিকে তাকায় আছে। লোকমান হাকিম কি ভাই সাহেব তাকায় রয়েছেন কেন? কিছু কইবেন নাকি? আপনি বাজারও গেলেন, চা খাইতেছেন, একটা লোক আপনার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে, আপনি কইবেন না ভাই সাহেব কিছু কইবেন নাকি? ঠিক কিনা কম? কিছু কইবেন নাকি? লোকমান হাকিম বলেন, ভাই কিছু বলবেন নাকি? কাহা কিছু বলবো কি? কয় ভাই আমার সাথে একজন রাখাল ছিল, দেখতে আপনার মতন কালা, দেখতে আপনার মতন নাকটা সেপডা, দেখতে আপনার মতন বাইকা,
আমি চিন্তা করি আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতেন। লোকমান হাকিম কয় ক্বালা নাম, হ্যাঁ আমি হলাম সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? অতীত যে ভুলে যায় সে মুনাফিক। লোকমান হাকিম পদবি পাওয়ার পর অতীত ভুলে যায় নাই। আমার দেশে এরকম জালিম শয়তানের নেতা নেত্রী আছে, ওরা অতীত ভুলে যায়, আর অতীত যারা ভুলে যায় ওর মত নিমু খারাপ দুনিয়ার জমিনে হতে পারে না। কথা ঠিক কিনা? নিমু খারাপ আলেমদের কাছে ভর করে ক্ষমতায় আসে, ক্ষমতায় যাওয়ার পরে হুজুরের বাসে। নিমু খারাপ, নিমু খারাপ। ক্ষমতায় আসার পরে কেউ মদিনা সনদে রাষ্ট্র চালাবো, ক্ষমতায় পাওয়ার পরে ফেরাউনের সনদে রাষ্ট্র চালাতে গিয়া আলেম মারে, মজলুমদেরকে মারে। ভালো করে কান লাগা, ওরা আলেমদেরকে মারে, কোরআনের কর্মীদেরকে মারে, রিমান্ডে নেয়, জেলখানা নেয়, ফাঁসির মঞ্চে নেয়, কিন্তু ক্ষমতায় আসার আগে কালিমার দোহাই দেয় আর হুজুরদেরকে বলে আমরা ইসলামী বিরোধী আইন পাস করবো না। ক্ষমতায় যাওয়ার পরেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা চালায় দেয়। কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম স্বীকৃতি দিলেন, হ্যাঁ আমি সেই লোকমান। সমস্ত আজান শেষ হোক, 15 মিনিট আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কি ওয়াজ কি শেষ? এটা কি মাইকে? মাইকে اللهم صل على محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর আসতে বলেন আলহামদুলিল্লাহ।
লোকমান তোমাদের সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতাম। রাখাল ডেকে বলে, কিভাবে আপনি এই মর্যাদায় আসলেন? লোকমান হাকিম ডেকে বলে, 9টা কাজ গনিয়া আল্লাহ তাআলা আমি লোকমান হাকিমকে এই মর্যাদা সম্পন্ন আসন আমার আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ জেনে নাও। লোকমান হাকিম কয়, 1 নাম্বার তোমরা জেনে নাও, নিজের দৃষ্টি শক্তি তোমরা নিম্নগামী করে রাখবা। 2 নাম্বার হলো মুখ বন্ধ করা। এ মুসলমান ইমামবারেরা, অযথা কথাবার্তা না বলা। 3 নাম্বার হালাল রিজিক খাবা, সময় কম। 3 নাম্বার হালাল রিজিক খাবা, হালাল রিজিকে তুমি সন্তুষ্ট থাকবা। 4 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। 5 নাম্বার সত্য কথা বলবা, সত্য কথার উপরে অটল থাকবা। এইবার আসেন এই পয়েন্টে যায়। বর্তমান যুগে সত্য কথার ভাত নাই, তবে সত্য কথার মর্যাদা আল্লাহ তাআলা নিজেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই সত্য কথা বলার কারণে উসমান হাদি ভাইকে গুলি করলো সন্ত্রাসীর বাচ্চারা, কোলাঙ্গারের বাচ্চারা, যারা সন্তানের বাচ্চারা, সন্ত্রাসীরা গুলি করলো। অন্তত 16 বছর যারা চুরি করলো, ডাকাতি করলো, টেন্ডারবাজি করলো, দেশের টাকা বিদেশে পাচার করলো, এদের দ্বারে কাছে ওরা যেতে পারে নাই। কিন্তু উসমান হাদি সত্য কথা বলার কারণে আজকে গুলিবিদ্ধ হইয়া আহত হয়ে আছে, মারাত্মকভাবে আহত। আল্লাহ তুমি জানো মাবুদ, হাজারো কোটি মানুষ দোয়া করছে, আল্লাহ উসমান হাদি ভাইকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বিকালের ফ্লাইটে। আল্লাহ গো, আমার ভাইটারে তুমি সুস্থ করে দিও, তার সন্তানদার ইয়াতিম বানায় না। জোরে কোন আমিন। আজকে সত্য কথা বলার কারণে আলেমরা জেল খাচ্ছে, রিমান্ডে গেছে, আয়না করে গেছে, ফাঁসির মঞ্চে গেছে। আল্লামা সাঈদীকে পয়জন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলমান ইমামদাররা গো সত্য কথা বলে, এই দেশে সত্য কথা বলে যারা বিপ্লবী হয়, এই বিপ্লবীদের কদর তারা বোঝে না। বিপ্লবীদের কদর যদি না বুঝো, আলেমদের কদর যদি না বুঝো, মনে রাখো দ্বিতীয় স্বৈরাচারকে আল্লাহ তোমাদের উপরে চাপায়া দেবে। এটা আমার কথা না, দলিল না, হায়াতুস সাহাবা সেই কিতাবের ভিতরে আসছে। নবী বললেন, জনগণ যেমন হবে শাসক তেমন হবে। জনগণ যদি প্রতিবাদী হয়, জালিম শাসক ক্ষমতায় থাকতে পারবে না। কথা কর ঠিক কিনা? সত্য কথা বলার কারণে মারাত্মকভাবে আহত। হে মুসলমান ইমামদাররা, আমাদের বেগম খালেদা জিয়াও মারাত্মক অসুস্থ। আল্লাহ হায়াত থাকতে তুমি সুস্থ করে দিও, আমিন কম। এই খালেদা জিয়ার কথা বলি, নিমুখারামি করলে চলবে না। ওনার কথাটার জন্য বলে, উনি জীবনে আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে তিনি কটাক্ষ করে নাই। যেটাই কইরা গেছে ডাইনি, ডাইনি ইন্ডিয়া আছে। খালেদা জিয়ার ইমাম দেখেন, হে মুসলমান, উসমান হাদি ভাইয়ের ইমাম দেখেন, কয় মরলে দেশ মরব, হক কথা বলার কারণে মরব, তবে যেন বিচার হয়। উসমান হাদি ভাই বলে গেছে। আবার খালেদা জিয়ার কথা কি, মরলে দেশে মরব, বিদেশে যাব না। অথচ ওনার সন্তানের উপরে কত অত্যাচার নির্যাতন করেছে আমার বিএনপির ভাইয়েরা, এটা মনে রাখা লাগবে ঠিক কিনা? তারেক জিয়ার কুম্ভু করে লাগলো, মার কোলে মাথা রাখতে পারে নাই, এমন অত্যাচার নির্যাতন করেছে। সুতরাং যারা স্বৈরাচারী হয়, এদের সাথে তাল মিলাবে, এরাই আপনাদের ক্ষতি করবে, মনে রাখবেন। এটা বলে দিয়ে গেলাম। আমার বাবারা ভাইয়েরা, ভুল বুঝবেন না। সত্য কথা এই দেশের মধ্যে বাদ নাই, সত্য কথা চলে না। কেন যে বিপ্লবীরা জন্ম নেয়, অথচ এই দেশে সত্য কথার দাম নাই। তবে ইমানদারের কাছে দাম আছে, আলেমদের কাছে দাম আছে, আল্লাহ রাসূলের কাছে সত্য কথার দাম আছে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, লোকমান হাকিম কয়, 5 নাম্বার রে রাখাল, আমি সত্য কথায় অটল থাকি। 6 নাম্বার, ওয়াদা পূরণ করা লাগবে। ওয়াদা কত মাহফিলে যাই, ওয়াদা রক্ষা নাই। স্টেজ থেকে নামার পরে কমিটির লোক নাই। আমার অনেক বক্তা ভাইয়েরা, এ বাবারা ভাইয়েরা, মাহফিলে যায়, তাদের গাড়ি ভাড়াও দেয় না। কিন্তু আমার আমির হামজা ভাই কিন্তু এমন না, আলেম প্রিয় মানুষ। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমামদার, আমি তো প্রায় জায়গায় গেলে বলি, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ হলো আলেম প্রিয় মানুষ। এই জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ঘরে ঘরে হাফেজ আলেম আছে। কথা কোন ঠিক কিনা? যারা আলেম প্রিয় হয়, এদের বংশের গ্রামে আল্লাহ আলেম বেশি দেয়।
যারা আলেম বিদ্বেষী হয় এদের বংশে আলেম দেয় না, হাসিনার বংশে কোনো আলেম নাই, কারণ তাই স্বৈরাচারী ডাইনি, কথা কন ঠিক কিনা? যারা আলেম প্রিয় হয় এদের বংশে আল্লাহ আলেম দেয়। এই জন্য গোটা বাংলাদেশে দেখেন আলেমদের রাজধানী আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আর বাংলাদেশের যত বক্তা আছে দেশে বিদেশে সব বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। উত্তরবঙ্গে গেলে হুজুর বাড়ি কই, কই ব্রাহ্মণবাড়িয়া। হকল তার আপনারা লইয়ে গেছেন গা? আমি কি হকল তার আপনারা মানে যত বক্তা বাড়ি কুমিল্লা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি কি হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমার আলেম প্রিয় মানুষ। এই জন্য আল্লাহ ঘরে ঘরে আলেম, এলাকায় 2টা-3টা করে মাদ্রাসা। ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লার মতন মাদ্রাসা সারা বাংলাদেশে কোথাও এতগুলি মাদ্রাসা পাইবেন না, এতগুলি মসজিদ পাইবেন না, কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, ওয়াদা পূরণ করা, যার সাথে যেই কথা এই কথা পালন করা লাগবে। আমাদের যে অনেক বক্তা ভাইয়েরা প্রতারিত হয়, মাহফিল কমিটি ওয়াদা রক্ষা করে না, মুনাফিকি করে। আমার অনেক বক্তা ভাই এখলাসী মানুষ, এরপরে এদেরকে মূল্যায়ন করা হয় না। অনেক বক্তারা আছে তাদেরকে মূল্যায়ন করে না। সুতরাং তুমি যদি হেদায়েতি না হও মাহফিল করো কেন? যার সাথে যেই কথা ওয়াদা রাখা লাগবে, এটা হোক হজের টাকা, এটা হোক মাহফিলের টাকা, এটা ব্যবসার টাকা, দিন মজুরের টাকা, কন্ট্রাক্টরের টাকা, বিল্ডিং বানায়, ভালো করে কান লাগান, যত কিছু আছে পরিবারের সমাজে যার সাথে যেই কথা দিবেন ওই কথা রাখা লাগবে, ওয়াদা রাখা লাগবে, ওয়াদা রক্ষা করা ফরজ, কথা কন ঠিক কিনা? লোকমান হাকিম কয় আমি জীবনে ওয়াদা খেলাপ করি না। সুবহানাল্লাহ বলবেন না? 7 নাম্বার, মেহমানের সাথে আদর আপ্যায়ন করবা। 8 নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর হক আদায় করবা। 9 নাম্বার, অপ্রয়োজনীয় কথা পরিহার করবা, অপ্রয়োজনীয় কাজ তোমরা পরিহার করবা। নামাজ সাথে আরেক মিনিট। আমার বাবারা ভাইয়েরা, এইবার আসেন ওই লোকটা বলল ভাই, লোকমান হাকিম কয় ভাই এই 9টা কাজ করি আমি, এই সম্মানের আসনে আসলাম। ওই লোকটা আরেকটা কথা বলতেছে, শুনে নাও, কালো দেখে মন খারাপ করো না। ইসলামের মধ্যে 3জন ব্যক্তি খালা, তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা, তারা বড় ভালা। 1 নাম্বার লোকমান হাকিম, 2 নাম্বার হযরতে বেলাল। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়, ফলে ফলে রাঙা নয় মানের পথ, এই পথ সীমাহীন মরুময়। মুসলমান বান্দারা, বেলাল কালো ছিল, আল্লাহর কাছে দাম বড় ভালো ছিল। 3 নাম্বার, মুহাজ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, যিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাবের কিতদার। যদিও কালা বন্ধ বড় ভালা, তাকে ভালোবাসে আল্লাহ তাআলা। তারা যে আল্লাহ পাকের মর্যাদার আসলে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন এমনি এমনি নয়। দিন ইসলামের কর্মকাণ্ড মানার কারণে, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়া ও আখিরাতে বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আমাদের সময় হয়ে গেছে গা। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে, আয়াতকে সামনে রেখে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করুন। আল্লাহ আমির হামজা ভাই